বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আমি পূজা, নিরু অ্যান্ড মম চ্যানেলে সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানাই। আজকে হলো শনিবার আর এখন ঘড়ির কাঁটা সকাল 6:30টার মতো বাজে। তো ভিডিওটা এখান থেকেই শুরু করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। সকাল সকাল ঘুম থেকে উঠেই সমস্ত কাজ সেরে নিয়েছি, যেহেতু আজকের এক ছুটির দিন, মানে নীলুরও ছুটির দিন বা নীলুর বাপারও ছুটির দিন। তো সেই তোমরা জানোই যে আজকে আমার ছুটির দিন, মানে ছুটির দিন মানে যে আমি ব্যস্ততম বা আমি ছুটি পাবো সেরকম কিছু না, মানে ওরা ছুটি পাবে কিন্তু আমার কাজটা আরও দ্বিগুণ হয়ে যাবে। তো যাই হোক, আর এই তো ওদের জন্য টিফিন করতে চলে এসেছিলাম। আর কিছুটা না, মানে ওই যে বিউলির ডাল হয়, তো ওটা ভিজিয়ে রেখেছিলাম আগের দিন, যে ওটা একটু মানে রস বড়া করবো বলে, কিন্তু আগের দিন আর করে উঠতে পারিনি। তাই সকাল সকাল মানে সমস্ত কাজ বা সকালের বাসি কাজ বলো, সমস্ত কাজ সেরে আর ওটা আগে করতে চলে এসেছি। মানে ওই যে রসবড়াটা, তো ওটা করে নিলে যে সঙ্গে সঙ্গে খেতে পারবে তা তো না, মানে ওটা করে কিছুক্ষণ রাখতে হবে, তো তারপর খাওয়া যাবে। আর কিছুটা ওই যে চালের গুঁড়ো ছিল, তো আর নতুন মানে খেজুরের গুঁড়ো ছিল, তো সেই জন্য একটু সরু চুগলি মতো করে দিলাম আর কি, দিয়ে ওদের জন্য তো টিফিনটা দিয়ে দিয়েছি। আর এদিকে আমি সকালে সমস্ত কাজ সারছিলাম, তো নীরুর পাপা মানে এই যে আজকের দিনটা বাড়িতে থাকে, আর ও সকাল সকাল চলে গেছিলো বাজারে। তো বাজার থেকে সমস্ত মানে একটা সপ্তাহ বা সবজি বাজার করে নিয়ে এসেছে। তো এরকমভাবে সবজি বাজারগুলো না যদি মানে সপ্তাহে একটা করে নেওয়া হয়, অনেকটা হেল্প হয়। মানে যে আজ এটা শেষ হয়ে গেছে বা কালকে ওটা নিয়ে আসতে হবে সকালবেলা, তো এই সব চিন্তাগুলো করতে হয় না। মানে একটু যদি সপ্তাহে যদি এইভাবে সবজি বাজারগুলো যদি করে থাকি না, তাহলে সারা সপ্তাহ চিন্তা মুক্ত থাকা যায়, তাই না? আর এই শীতের সময় নানা রং বেরঙের মানে সবজির মানে শেষ নেই। কিন্তু গরমকালে এতটা সবজি পাওয়া যায় না ঠিকই, কিন্তু শীতের সময় প্রচুর সবজি পাওয়া যায়। তো আবার এই যে শীতের শেষ শেষ ভাব, তো এই সময় না শীতের সবজিগুলো মানে প্রথম যখন শীতের সবজিগুলো পাওয়া যায়, তো তখন নতুন নতুন আর খেতেও বেশ টেস্টি বেশি লাগে আর কি। তো যে কোনো জিনিস নতুন যখন খাওয়া হয়, তো তার একটা টেস্টটাও বেশি মনে হয়, বা আর দামটাও না অনেকটাই বেশি থাকে। কিন্তু এই সময় মানে দামটা অনেকটা কম, মানে অল্প, মানে বেশ ভালোই কম দামে অনেক রকম সবজিও পাওয়া যায়। তো যতই মানে অল্প দাম হোক না কেন, যেমনভাবে আমি গুছিয়ে রাখি সমস্ত জিনিসটা, ওইভাবে গুছিয়ে রাখলাম যে যতই অল্প টাকা দিয়ে আমি কিনি না কেন, যে জিনিসগুলো নষ্ট করব সেরকম না। যে যেমন এই যে ধনেপাতাগুলো কিনে নিয়ে আসা হয়, যে ওটা ধুয়ে যদি আমি একটু এরকম কৌটোর মধ্যে ডিব্বাতে রেখে দিই বেশিরভাগ সময়, তাহলে ওই যে ধনেপাতাগুলোও ভালো থাকে। বা বা ওই লঙ্কার মুখগুলো যদি একটু ধুয়ে বা মানে ছাড়িয়ে রেখে দেওয়া হয় এরকম ডিব্বা করে, তো ফ্রিজে অনেক দিন বেশ ভালোই থাকে। তো ওগুলো গুছিয়ে সমস্তটা এই চলে এসেছি বাইরে। আর ভাবলাম যে জামা কাপড় কিছু আছে, মানে ওগুলো একটু গরম জলে দেব, দিলে তাড়াতাড়ি মানে একটু যদি ময়লাগুলো উঠে যাবে। তো সেই জন্য একটু উনুনে জল গরম করতে বসিয়ে দিয়েছি। আর কি বলো তো, পাম্পের জল তো মানে এমনি তোলাই থাকে, তো আর জলটা অনেকটাই ঠান্ডা। তো সেই জন্য ভাবলাম একটু গরম জলে দিলে ওই যে যে তাড়াতাড়ি ময়লাগুলো উঠে যাবে। তো তাই এই তো জলটাও গরম হয়ে গেছে, আর এইবারে ঢেলে নেব। আর তারপর হচ্ছে কি নীরু জামা আর নীরুর পাপার জামা মানে কিছুটা ভিজিয়ে দিয়ে দেবো। সপ্তাহে যে ড্রেস কাচা হয় তা না, মানে প্রত্যেক দিন প্রায় জামা কাপড় কাচা হয়, কিন্তু এরকমভাবে ধৈর্য ধরে যে এই যে কাচাগুলো হয়ে ওঠে না। কারণ সকালবেলা ওকে দিয়ে সে চিন্তা থাকে যে আমার রান্নাটা সেরে নিতে হবে, রান্নাটা সারতে সারতে দেখবো ওকে টাইম হয়ে গেছে, ওকে গিয়ে নিয়ে আসতে হবে। তো তার মধ্যে সমস্ত কাজ তো কতটা তাড়াতাড়ি করতে হয়, তো সেই জন্য এইরকমভাবে ধৈর্য ধরে কাজগুলো করা হয় না। তো যেটা যখন মনে হয় তো করা হয়। আর এই যে শনিবার বলো বা রবিবার বলো, অফ ডেগুলো বা ছুটির দিনগুলোতে এরকমভাবে একটু কাজগুলো করে নিই, তাহলে কি হয় যে হয়তো সারা সপ্তাহে একটু হালকা হলেও এই সব কাজগুলো একটু ডিপভাবে ক্লিন হয়ে যায়, আর খুব বেশ ভালোই হয়। তো জামা কাপড়গুলো ভালোই থাকে। হয়তো তো আমরা সারা সপ্তাহে হালকাভাবে কাচ্ছি, কিন্তু যদি এরকম একটা দিন করে
যদি একটু ভালোভাবে কেচে কুচে নেওয়া যায় তাহলে অনেকটা সেভই হয়, তাই না? আর এই তো ওদিকে ওগুলো ভিজিয়ে দিয়ে চলে এসেছি রান্নার জোগাড় করতে। আর একটা ভিডিওতে মানে এরকম একটা হ্যাক দেখেছিলাম যে বাঁধাকপিটা এইভাবে কাটছে, খুব ভালোভাবে হচ্ছে, কিন্তু আদৌ হচ্ছিল না। তো তারপরেই তো ছুরি দিয়ে যেমন কাটি সেইভাবে কেটে নিচ্ছিলাম। আর যেহেতু ওরা বাড়িতেও রয়েছে, টাইমের মধ্যে খেতেও দিতে হবে, তো সেই জন্য তাড়াতাড়ির মধ্যে এগুলো কেটে নিচ্ছিলাম। আর তোমরা জানোই যে আমি রান্নার আগে সমস্তটা জোগাড় করে রান্না করতে বেশি পছন্দ করি, তো সেই জন্য আগে রান্নার জোগাড়টা করে নিচ্ছিলাম। আর তারপরে এই তো স্নানটাও সেরে নিয়েছি, আর ওই সমস্ত যেসব জামা কাপড়গুলো একটু ভিজিয়ে রেখেছিলাম তো ওগুলো ধুয়ে নিয়েছিলাম। আর এই তো চলে এসেছি ছাদে, ওগুলো মেলে দিয়ে দিচ্ছি। আর বেশ কিছুদিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি, কি বলো তো, আমরা যেটা চাই না সেটা বেশিরভাগ সময় উল্টোটাই হয়, তাই না? আমি কিছুদিন আগে তোমাদের সাথে প্রত্যেক দিন ভিডিও শেয়ার করার কথা ভাবছিলাম, তো কিন্তু দেখো কিছু কিছু প্রবলেমের জন্য বেশ কিছুদিন ভিডিও শেয়ার করতে পারিনি। তো প্রবলেম হয়েছিল কোনো কাজ করতে গেলে না, মন বা শরীর দুটোই যদি না ভালো থাকে তাহলে সেই কাজটা করতেও ইচ্ছা করে না বা ভালোই লাগে না, তাই না? যাই হোক, তোমরা একটু আমার পাশে থেকো, এটুকুই চাওয়া। আর এই তো উপরে জামা কাপড়গুলো মেলে দিয়ে চলে এসেছি নিচে। ঠাকুর ঘরটা সেরে নেব, মানে পুজোটাও দিয়ে নেব, নিয়ে তারপরে রান্না করতে যাব। আর এই তো গাছ থেকে ফুলগুলো তুলে নিলাম। গাছে যেমন ফুলগুলো আছে দেখতে ভালো লাগে, আর এদিকে তুলতে মানে ইচ্ছা করছিল না, কিন্তু আর ঠাকুর ঘরে যদি না ফুল দিয়েও পুজো করা যায় না তাহলে ঠিকঠাক একটা মনটাও ভরে না। তাই কিছু কিছু ফুল তুলে নিলাম, নিয়ে আর এই তো পুজোটাও সেরে নিয়েছি। আর বলতে পারো অফ ক্যামেরায় রান্নাটাও সেরে নিয়েছি। আর আজকে ছিল তো নিরামিষ, তো শনিবার আমাদের মানে সপ্তাহে নিরামিষই রান্না হয় আর কি। আর রান্না করেছিলাম করলা আলু ভাজা, আর একটা মানে সব রকমের সবজি দিয়ে একটা চচ্চড়ি মতো করে নিয়েছিলাম, আর ঝিঙে পোস্ত করেছিলাম। আর খাওয়া দাওয়াটাও সেরে নিয়েছি। আর এইবার নিরুও একটু শুয়ে পড়েছে, আর আমিও এবার একটু রেস্ট নেব। তাহলে বন্ধুরা, ভিডিওটা এতক্ষণ পর্যন্ত যারা জুড়ে রয়েছে তাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, আমার ভিডিওটি যদি ভালো লাগে বা এই বোনটির ভিডিওটি যদি বা দিদিটির ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, বা তোমরা চাইলে ভিডিওটি শেয়ারও করতে পারো, বা তোমরা চাইলে এই পরিবারে একটা মিষ্টি বন্ধু হয়ে যেতে পারো। তাহলে বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। আজকের এই পর্যন্ত, টাটা।